অনেক লম্বা একটা প্যাসেজের উদ্দেশ্যে রওনা দিব, প্রায় 30 দিনের ভয়েজ। এখানে ডিস্ট্রিবিউটর যারা আছে, ওয়ার্কার যারা আছে, তারা এই কার্গোগুলোকে ল্যাশিং করতেছে। আমরা এখন রাশিয়ার একটা পোর্টে আছি, পোর্টের নাম হচ্ছে তোয়াপসে। এই পোর্টে আমরা টোটাল 48,000 মেট্রিক টন, প্রায় নট 48,000, 47,963 মেট্রিক টন মতো আমরা স্টিল স্ল্যাব লোড করব। এবং এই স্টিল স্ল্যাব লোড করে আমরা ইনশাল্লাহ নর্থ আমেরিকার দিকে রওনা দিব। আমাদের বিশাল একটা লম্বা একটা ভয়েজ, এবং এই ভয়েজ এইখান থেকে আমাদের নর্থ আমেরিকা যেতে সময় লাগবে প্রায় 30 দিন মতো, মানে অ্যাপ্রক্সিমেট টাইম। তো আমরা এখানে যে কার্গোটা লোড করতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে স্টিল স্ল্যাব। এই স্টিল স্ল্যাবগুলো শোর ক্রেন দিয়ে আমাদের শিপে লোড করা হচ্ছে। শোর ক্রেন কেন বলছি, যে আমাদের শিপে যে 4টা ক্রেন আছে, এই ক্রেনগুলোকে শিপস ক্রেন বলে, আর এগুলো হচ্ছে শোর ক্রেন। তো কোনো পোর্টে শোর ক্রেন ব্যবহার করে, আবার কোনো জায়গায় আমাদের শিপস ক্রেন ব্যবহার করে, এটা ডিপেন্ড করে। তো আমাদের এই জায়গায় দেখেন, শিপের বাইরে মানে জেটিতে এই কার্গোগুলো মানে মালামালগুলো মজুদ করা আছে, এবং এগুলো কিন্তু অনেক ভারী। এই কার্গোগুলো এখন হচ্ছে যে এই শিপস ক্রেনে করে, শোর ক্রেনে করে এই আমাদের যে কার্গো হোল্ড আছে, আমাদের টোটাল শিপে 5টা কার্গো হোল্ড, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এই যে হ্যাজ কভারগুলো খোলা আছে। যখন আমরা ফুল লোডিং কমপ্লিট হয়ে যাবে, তখন এই হ্যাজ কভারগুলো বন্ধ করে দেওয়া হবে, যাতে বৃষ্টির পানি, সমুদ্রের পানি কোনো কিছুই এই কার্গোগুলোকে বা এই মালামালগুলোকে কোনো ক্ষতি করতে না পারে। তো এখন হচ্ছে সকাল 5টা বাজে, আমার ডিউটি চলতেছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, সেকেন্ড অফিসারের পোর্ট হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা, এবং দুপুর 12টা থেকে আবার সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি থাকে। তো এখন সকাল 5টা বাজে। এইটা হচ্ছে 5 নাম্বার কার্গো হোল্ড, এবং এই 5 নাম্বার কার্গো হোল্ডের ভিতরে এই হচ্ছে কার্গো হোল্ড। এখানে ডিস্ট্রিবিউটর যারা আছে, ওয়ার্কার যারা আছে, তারা এই কার্গোগুলোকে ল্যাশিং করতেছে। এবং এই যে এই প্রত্যেকটা স্ল্যাবের মাঝে মাঝে এই কাঠগুলো দেওয়া হচ্ছে, এগুলোকে ডানেজ বলা হয়, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। কারণ এটা যখন আবার ডিসচার্জ করা হবে, মানে যখন আনলোডিং করা হবে, তখন এটা তো আবার এরকম ক্রেন দিয়ে তুলবে। তো দুইটা যদি একসাথে থেকে যায়, তখন এটা মানে অ্যাটাচ করতে সমস্যা হবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় ফাঁকে ফাঁকে ডানেজ দেওয়া হচ্ছে। এবং দেখেন, অলমোস্ট আমাদের 30,000 মানে 30,000 মেট্রিক টন মতো লোড হয়ে গেছে, 5টা হোল্ড মিলে, টোটাল 5টা হোল্ড মিলে। কিন্তু এই কার্গোগুলো অনেক ভারী, এজন্য পুরো হোল্ডই মনে হচ্ছে ফাঁকা আছে। আমরা যখন অন্যান্য কার্গো নিয়ে থাকি, যদি কয়লা নেই বা সুগার নেই বা রাইস নেই, তখন দেখা যাচ্ছে পুরো কার্গো হোল্ডটা ভরে যায়। বাট এখন এটা অনেক ভারী কার্গো, এর জন্য ভরতেছে না। এবং আপনাদেরকে যদি একটু পোর্টটা ঘুরে দেখাই, এই পোর্টটা হচ্ছে খুবই কাছাকাছি সিটি। এই পাশে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে এই ট্রেনে করে বিভিন্ন মালামাল আসছে, এগুলো হচ্ছে কয়লা। এই কয়লাগুলো এসে অন্যান্য শিপের জন্য লোডিং করা হবে, আর আমাদের শিপের জন্য এই স্টিল স্ল্যাবগুলো লোডিং করা হচ্ছে। এবং আপনাদেরকে যদি এই পাশে দেখাই, বেশিরভাগই মানে জঙ্গলের মতো জায়গা, এবং তবে বেশ সুন্দর। এই পাশে পাহাড়ের চূড়ায় কিছু বাড়িঘর দেখা যায়। আর এই যে এই পাশে যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটা হচ্ছে যে মেন সিটি। তো এই পাশ দিয়ে যদি আমরা যাই, এই পাশ দিয়ে হচ্ছে গতকালকে বাইরে গেছিলাম, এই পাশ দিয়ে হচ্ছে এখানে পোর্টের মেন গেট, এবং পোর্টের মেন গেটের পরে খুব কাছাকাছি হচ্ছে শহর, এবং খুব সুন্দর। আমি রাশিয়াতে এর আগে কখনো আসি নাই। এবং আমাদের পাশে একটা শিপ আছে, এই পাশে যে দেখায়, এগুলো হচ্ছে সিটি এরিয়া। এবং ওয়েদার দেখেন, এখনকার ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা কিছুক্ষণ পর সূর্য উঠবে, তো ওয়েদারটা খুবই সুন্দর। আর এই পাশে হচ্ছে সি এরিয়া, মানে আপনাদের এই দিক যতদূর চোখ যাবে, এটা হচ্ছে ব্ল্যাক সি। ব্ল্যাক সির খুব কাছেই হচ্ছে এই পোর্টটা। তো এইটা হচ্ছে এই পোর্টে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর তো যাই হোক, আমরা হয়তো অনেক লম্বা একটা প্যাসেজের উদ্দেশ্যে রওনা দিব, প্রায় 30 দিনের ভয়েজ। হয়তো বেশি সময়ও লাগতে পারে, আবার কম সময়ও লাগতে পারে, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে, আগে থেকে বলতে পারতেছি না। আমরা নর্থ আটলান্টিক পাড়ি দিয়ে নর্থ আমেরিকার দিকে যাব, আমাদের জন্য দোয়া রাখবেন। যারা আমাকে নতুন দেখছেন, আমি ওয়াহিদ হাসান নয়ন, সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আমি শিপে
সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।